ওকে, এখন আমরা পড়ব রুট মিন স্কোয়ার ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট। ওকে, যেটাকে আমরা বলি আরএমএস কারেন্ট, আরএমএস কারেন্ট, or in other words root mean squared current। ওকে, দেখো আইআরএমএস কি? আইআরএমএস সেটা হচ্ছে একটা এইভাবে ভাবো, আর এম এস। আর তো রুটের জন্য, এম তো মিনের জন্য, এস হচ্ছে স্কোয়ারের জন্য। কীরকমভাবে দেখব? যে পেছন দিক থেকে দেখতে দেখতে আসবো। ওকে, তার মানে আগে স্কোয়ার করব, তারপরে সেটাকে মিন করব, তারপরে সেটাকে রুট করব। ওকে, প্রসেসটা মনে থাকবে। তাহলে আগে করব স্কোয়ার, তারপরে তার মিন, তারপরে তার রুট। এইটা হচ্ছে প্রসেস। আচ্ছা, আমার কারেন্ট কি? কারেন্ট আই ইকুয়ালস টু আই নট সাইন অফ ওমেগা টি। ফার্স্টে কি করব? স্কোয়ার করব। তাহলে ফার্স্টে করব স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান হচ্ছে স্কোয়ার করা। তাহলে আই স্কোয়ার কী হবে? আই নট সাইন অফ ওমেগা টি তার স্কোয়ার। তার মানে এটাকে লিখতে পারি আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। কেমন? স্কোয়ার করা হয়ে গেল। এবার মিন করব। আচ্ছা, এটার মিন মানে আই স্কোয়ার বার। ওকে, কোনো কিছুর মাথায় বার দেওয়া মানে মিন বোঝায়, বা যদি আমি কোনো কিছুরকে এরকম একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, এটাকেও মিন বোঝায়। দিস টু আর নোটেশনস ফর মিন। কেমন? তাহলে এটা মিন করা মানে কি? আমরা জানি 1/t ইন্টিগ্রেশন যে কোয়ান্টিটির মিন করব, এখানে আই স্কোয়ারের মিন করছি, তাহলে আই স্কোয়ার ডিটি। দিস ইজ দি ফর্মুলা। আচ্ছা, মিন যখন করছি আমরা ওভার দ্য হোল টাইম পিরিয়ড করছি, তাই এখানে টাইম পিরিয়ডটা 0 থেকে টি অবধি রাখবো। গেল। লাস্ট কি পড়ে থাকলো? তাহলে স্টেপ 2ও আমরা করে ফেললাম। পড়ে থাকলো স্টেপ 3। স্টেপ 3 কি? রুট করা। তার মানে রুট ওভার আই স্কোয়ার বার, এটাই হচ্ছে আইআরএমএস। তার মানে কি করব? এই যে জিনিসটা পাবো এর রুট, that will be root over 1/t integration 0 to t I square dt। কেমন? আচ্ছা, যাই হোক, তো আমরা একটা একটা করে প্রসেসটা করব। দেখা যাক যে এটাকে একটা একটা করে স্টেপ বাই স্টেপ করলে কি হয়। ফার্স্টে আমরা এইটা তো বের করেই নিয়েছি। তাহলে আই স্কোয়ার অ্যাভারেজ বার করব, অর আই স্কোয়ার অ্যাভারেজ। তাহলে এটা হবে 1/t ইন্টিগ্রেশন 0 to t। দেখো আই স্কোয়ার ডিটি, আই স্কোয়ার মানে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। সো দিস উইল বি আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। কেমন? দেখো আই নট হচ্ছে পিক কারেন্ট। পিক কারেন্ট কাকে বলে? যেটা ম্যাক্সিমাম কারেন্ট সেটাকে আমরা বলবো পিক কারেন্ট। এখন পিক কারেন্ট যেহেতু ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে ওটা কখনো ভ্যারি করতে পারে না। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট উইল বি কনস্ট্যান্ট। তাই আই নট স্কোয়ারকে বাইরে বের করে নেব। দ্যাট উইল বি আই নট স্কোয়ার বাই টি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি ওভার দ্য ফুল সার্কেল। ওকে, মাথায় রাখবে, আমি তোমাকে করে দেখিয়ে দিচ্ছি পুরোটা, কিন্তু মাথায় রাখবে যে ইন্টিগ্রেশন ওভার দ্য ফুল সাইকেল সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বা কস স্কোয়ার ওমেগা টি ডিটি, তার ভ্যালু হয় হাফ। ওকে, আচ্ছা, মানে t/2 এই ক্ষেত্রে। তো দেখো কি হচ্ছে এখানে, যে আই নট স্কোয়ার বাই টি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি, খেয়াল করে দেখো, যে কস 2 ওমেগা টি ইকুয়ালস টু কস স্কোয়ার ওমেগা টি মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। আর এখান থেকে লিখতে পারি কস অফ 2 ওমেগা টি ইকুয়ালস টু, দেখো কস স্কোয়ার ওমেগা টি মানে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এখান থেকে লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ওমেগা টি, অর কস অফ 2 ওমেগা টি উইল বি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ওমেগা টি। আচ্ছা, এখান থেকে লিখতে পারি যে
সাইন স্কোয়ার ওমেগা টি কী হবে, এপাশে চলে এলো, সো 1 মাইনাস কস অফ 2 ওমেগা টি ডিভাইড বাই 2। এই জিনিসটা এখানটায় বসিয়ে দেবো, তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টিটার জায়গায় 1 মাইনাস কস 2 ওমেগা টি বাই 2 বসিয়ে দেবো 1 মাইনাস কস অফ 2 ওমেগা টি বাই 2 ডিটি। কেমন? আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি যে আই নট স্কোয়ার বাই টি ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। আচ্ছা, বাই টুটাকে পুরোপুরি বার করে না, 2টি লিখে দিলাম, তাহলে এইটা একটা পার্ট লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন 0 টু টি কস 2 ওমেগা টি ডিটি। এই দুটো পোর্শনে আমি এটাকে লিখতে পারি। আচ্ছা, রুট পার্টটা পরে করছি, মাথায় থাকবে যে রুট করে নেব, তাই এটাকে মুছে দিচ্ছি। ওকে, তাহলে এই পার্টটা থাকলো। আচ্ছা, ফার্স্টে এটাকে করব, তাহলে এটাকে লিখতে পারি আই নট স্কোয়ার বাই টুয়াইস অফ টি ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। ইন্টিগ্রেশন ডিটি মানে টি কোথা থেকে কোথা অবধি, 0 টু টি অবধি, মাইনাস কস 2 ওমেগা টি ডিটি। দেখো ইন্টিগ্রেশন কস 2 ওমেগা টি ডিটি এটাকে কি করে করছি, লেট 2 ওমেগা টি ইকুয়াল জেড or 2 ওমেগা ডিটি উইল বি ডিজেড। কী করলাম, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এখান থেকে লিখতে পারি যে ডিটি ইকুয়ালস ডিজেড বাই 2 ওমেগা। এখানটায় বসিয়ে দেবো অর, তাহলে এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন কস অফ 2 ওমেগা টি, তাহলে 2 ওমেগা টিকে জেড ধরেছিলাম, তাহলে ইন্টিগ্রেশন কস জেড ডিটির জায়গায় লিখবো ডিজেড বাই 2 ওমেগা ইন্টু ডিজেড বাই টুয়াইস অফ ওমেগা। ওকে, তাহলে এখান থেকে বার করে আনবো 1/2 ওমেগা, এটা হবে ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। আচ্ছা, ইন্টিগ্রেশন কস জেড ডিজেড কী হয়, সাইন জেড, সো দ্যাট উইল বি 1/2 ওমেগা ইন্টু সাইন জেড। ওকে, এবার ধরো যদি লিমিট থাকে 0 টু টি, তাহলে কি করব 1/2 ওমেগা সাইন জেডটা আবার জেডের ভ্যালু পুট করে আনবো 2 ওমেগা টি, তাহলে সাইন অফ টুয়াইস ওমেগা টি 0 টু ক্যাপিটাল টি। আচ্ছা দেখো, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, তাই না? আচ্ছা, এক কাজ করি, এইখানে এই ভ্যালুটা এখানে বসিয়ে নিই, তারপরে আমি করছি। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে লিখতে পারছি কি, যে দেখো 1/2 অফ ওমেগা সাইন অফ 2 ওমেগা টি 0 টু টি। কেমন? আচ্ছা দেখো, ওমেগা আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই ক্যাপিটাল টি, তাই না? তাহলে ওমেগার জায়গায় 2 পাই বাই ক্যাপিটাল টি বসাবো। আচ্ছা, এইটাকেও আমি করে নেবো একবারে, তাহলে আই নট স্কোয়ার বাই 2t ব্র্যাকেটে দেখো ক্যাপিটাল টি মাইনাস 0 মাইনাস 1/2 ওমেগা, এটা কি হচ্ছে দেখো সাইন অফ 2 ওমেগা মানে 2 পাই বাই ক্যাপিটাল টি, প্রথমে উপরেরটা বসাচ্ছি ক্যাপিটাল টি, মাইনাস সাইন অফ 2 ইন্টু ওমেগা ইন্টু টি এর জায়গায় বসাচ্ছি 0। পরিষ্কার? আচ্ছা দেখো, সাইন 2 ওমেগা ইন্টু 0 মানে কি, সাইন 0, সাইন 0 ভ্যালু কত হবে 0। দেখো এখানে টি টি কেটে গেল, দিস ইজ 2 2 আর 4 পাই। আচ্ছা, সাইন 4 পাই আমরা কি জানি যে সাইন n পাইয়ের ভ্যালু 0 হয়, তাহলে সাইন 0, সাইন পাই, সাইন 2 পাই, সাইন 3 পাই, এই সবগুলোর ভ্যালু কি হবে, 0ই হবে। তার মানে এই টার্মটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি আই নট স্কোয়ার বাই 2t, দেখো এইটাও 0, এটাও 0, শুধু পড়ে থাকলো এটা ইন্টু টি, কেটে গেল, সো দ্যাট ইজ আই নট স্কোয়ার বাই 2। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পেরেছি যে এইটুকু আমাদের হলো আই নট স্কোয়ার বাই 2। এ পাশটা মুছে দিই। তার মানে আই স্কোয়ার অ্যাভারেজ তার ভ্যালু হলো আই নট স্কোয়ার বাই 2, কিন্তু আমরা কি করব, রুট মিন স্কোয়ার করব, তার মানে এইটারও কি করতে হবে, একটা রুট করতে হবে, অর আই আর এম এস কী হবে, রুট ওভার অফ আই স্কোয়ার বার, তার মানে রুট ওভার অফ আই নট স্কোয়ার বাই 2, দ্যাট উইল বি আই নট বাই রুট 2। কেমন? আচ্ছা, 1/√2 মানে 1/1.414 টাইমস আই নট, এইটা আসে 0.001
703 মোস্ট প্রবাবলি টাইমস আই নট। ওকে, আমরা এই ফর্মুলাটাও মুখস্থ করে রাখবো। তাহলে আইআরএমএস এর এই ফর্মুলাটা মনে রাখবো, আবার আইআরএমএস এর আমরা এই ফর্মুলাটাও মনে রাখবো, এই দুটো ফর্মুলাই মনে রাখবো। ওকে ওকে আচ্ছা, এর ভ্যালুটা আমি এখন ক্যালকুলেট করে দেখলাম, দিস ইজ কামিং অ্যাপ্রক্সিমেটলি 0.707। তাহলে আমরা বুঝলাম যে আরএমএস ভ্যালু অফ কারেন্ট কি। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে নিয়ে ভাববো। দেখো, আমরা ইন কেস অফ এসি কখনোই কিন্তু অ্যাভারেজ কারেন্ট নিয়ে কাজ করি না। তার কারণ হচ্ছে অ্যাভারেজ কারেন্ট ওভার দ্য এন্টায়ার সার্কেল উইল বি জিরো। তাহলে আমরা কী নিয়ে কাজ করছি? উই উইল ওয়ার্ক অন দ্য রুট মিন স্কোয়ার কারেন্ট। আচ্ছা, এটা বলতেই ধরো তোমাকে দুটো সিস্টেম দেওয়া হয়েছে, একটা সিস্টেম দেওয়া হয়েছে ডিসি, একটা সিস্টেম দেওয়া হয়েছে এসি। কেমন? তো আমি দুটো কাজ করেছি। প্রথমে তোমাকে ডিসিতে একটা 10 অ্যাম্পিয়ারের কারেন্ট দিয়েছি, এসিতেও একটা 10 অ্যাম্পিয়ারের কারেন্ট দিয়েছি। তো ডিসিতে তুমি মেজার করছো 10 অ্যাম্পিয়ার, এসিতে তুমি মেজার করছো 10 অ্যাম্পিয়ার। এখন ডিসিতে তো কারেন্টটা চেঞ্জ হচ্ছে না, তাই ডিসিতে একরকম কারেন্টই 10 অ্যাম্পিয়ার যাচ্ছে। বাট যখন তুমি এসির কথা ভাবছো, এসিতে কিন্তু যে 10 অ্যাম্পিয়ার পাচ্ছ দ্যাট ইজ আইআরএমএস। তার মানে অ্যাকচুয়ালি এসিতে কতটা কারেন্ট যাচ্ছে, এটাই হচ্ছে তোমাকে বুঝতে হবে। যে তুমি যদি একটা এসিকে ছুলে আর একটা ডিসিকে ছুলে তুমি শক যদি খাও, কোনটায় তুমি এফেক্টিভলি বেশি শক খাবে, এটাও তোমাকে বুঝতে হবে। দেখো, মনে করো যে তুমি একটা ডিসিকে ছুঁয়েছো, তাহলে ডিসির ম্যাক্সিমাম কারেন্ট তো 10 অ্যাম্পিয়ারই, কিন্তু তুমি তো একটা 10 অ্যাম্পিয়ারের এসিকে ছো, তার মানে দেখো আইআরএমএস যেটা অ্যাকচুয়ালি I0/√2 সেটার ভ্যালু হচ্ছে 10। তাহলে I0 ভ্যালু কত? নিশ্চয়ই 10 ইন্টু √2, তার মানে 10 ইন্টু 1.414, দ্যাট ইজ 14.14 অ্যাম্পিয়ার। দেখো, এইটা হচ্ছে 10, এইটার এফেক্টিভলি হচ্ছে অ্যাবাউট 14। দেখেছো? তার মানে অলমোস্ট 1.5 গুণ বেশি। তাহলে কোনটার ক্ষেত্রে বেশি শকটা হবে? নিশ্চয়ই এসির ক্ষেত্রে। আচ্ছা, এটা শুধু কারেন্ট দিয়ে নয়, তুমি যদি মনে করো যে তুমি কারেন্টের জায়গায় ভোল্টেজ দিয়ে ভাববে। এই যে আমরা ডিসি ইউজ করি, আমরা কি ইউজ করি? একটা 220 ভোল্টের ডিসি ইউজ করছি, 220 ভোল্টের ডিসি ইউজ করছি, আমরা আবার একটা 220 ভোল্টের এসিও ইউজ করছি। এবার কোনটার ক্ষেত্রে আমার জন্য বেশি ডেঞ্জারাস হবে? দেখো, ভোল্টেজের ক্ষেত্রেও একই রকম, তুমি যে ভোল্টেজটা মেজার করো দ্যাট ইজ ভিআরএমএস। তার মানে ভিআরএমএস ইকুয়ালস টু V0 /√2। আমি যদি এখান থেকে V0 বার করি, তাহলে V0 কি হবে? ভিআরএমএস টাইমস অফ √2। কেমন? তার মানে এখান থেকে কত হবে? 220 ইন্টু 1.414, ক্যালকুলেট করবো 1.414 ইন্টু 220, সো দ্যাট উইল বি 0 0 0 0, 4 2s are 8, 2 1s are 2, 8 2, and this will be 8 2 8 2 0 8 0 8 9 10 আর কি 11 ক্যারি 1, 8 9 10 11 ক্যারি 1, 2 আর 1 3, সো 311, তিনটে পয়েন্ট রাখে 1 2 3, সো দ্যাট ইজ 311 ভোল্ট। তার মানে দেখো, এই ক্ষেত্রে V0 তুমি যেটা পাচ্ছ দ্যাট ইজ 311 ভোল্ট। তার মানে তুমি দিচ্ছ অ্যাকচুয়ালি 220 ভোল্টের এসি, তোমার মিটারে রিডিং দিচ্ছে 220 ভোল্ট, কিন্তু তার ম্যাক্সিমাম ভ্যালু কত? 311 ভোল্ট। তাহলে তোমাকে সতর্ক থাকতে হবে, কারণ এসি উইল বি মোর ডেঞ্জারাস দ্যান ডিসি। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝলাম। আমরা আরও একটা জিনিস বুঝবো এসি আর ডিসির মধ্যে, সেটা হচ্ছে যে তুমি মনে করো তুমি একটা মুভিং কয়েল গ্যালভানোমিটার ইউজ করেছো। তাহলে মুভিং কয়েল গ্যালভানোমিটারে কারেন্ট যত চেঞ্জ হয়েছে তত তার রোটেশন হয়েছে, কিন্তু এসির কারেন্ট চেঞ্জ হয়, কিন্তু কখনো কারেন্টটা যেদিকে ফ্লো করছে তার জন্য এই দিকে ঘুরবে, কখনো কারেন্টটা উল্টো দিকে ফ্লো করছে তাহলে তার জন্য উল্টো দিকে ঘুরবে। তার মানে 1 সেকেন্ডে যদি 50 বার এই দিকে ঘুরে 50 বার উল্টো দিকে ঘুরে,
তাহলে কি ও আলটিমেটলি কোনো রোটেশন করবে নাকি আমরা বুঝতে পারবো? কারণ ওটা তো একটা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে কোনো এমন ইনস্ট্রুমেন্ট দিয়ে এসিকে মেজার করা যাবে না যে ম্যাগনেটিক এফেক্টের উপরে কাজ করে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি এসি দিয়ে হিট মাপতে চাই আর যদি ডিসি দিয়ে হিট মাপতে চাই, দুজনের ক্ষেত্রেই আমরা সমানভাবে মাপতে পারবো, কারণ হিটের ফর্মুলা H = I² RT, এটাকে আমরা জুল হিটিং ফর্মুলা বলে জানি, জুল হিটিং ফর্মুলা। ওকে, তাহলে এসির ক্ষেত্রেও সেম হবে, দ্যাট উইল বি I² RT। আর I² RT দেখো, তুমি যদি অ্যাভারেজ ধরো, অ্যাভারেজ ওভার আ লং ডিউরেশন, তাহলে H তুমি কিভাবে বার করবে? নিশ্চয়ই I² বার RT এইভাবে, তাহলে এইটাই তো তোমাকে দেবে IRMS এর স্কোয়ার। ওকে, তাই তুমি যদি কোনো হিটিং দেখতে চাও, হিটিং কোনো ইনস্ট্রুমেন্ট, হিট যেখানে জেনারেট হয় এমন ইনস্ট্রুমেন্ট যদি মেজার করতে চাও দিয়ে, তাহলে তুমি এসিকে যেভাবে মেজার করতে পারবে ডিসিকেও তুমি সমানভাবে মেজার করতে পারবে। আবার তুমি মনে করো তুমি পাওয়ার দেখতে চাইছো, তাহলে এমন কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি পাওয়ার দেখতে চাও যেখানে হিটিং প্রিন্সিপালটাকে ইউজ করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এসি আর ডিসি তোমাকে সেম আউটপুট দেবে। ওকে, আচ্ছা, তো আমাদের এসি আর ডিসির ব্যাপারে এইটুকুই ছিল। লাস্ট একটা জিনিস বলবো, যে এই যে এসির পিক ভ্যালু নিয়ে আমরা কথা বলছি, এসি কতক্ষণে তার পিক ভ্যালু অ্যাটেইন করে? দেখো, মনে করো যে এইটা একটা ডিসি সিগন্যাল, আমরা জানি যে ডিসি সিগন্যাল শুধু পজিটিভ পোর্শনে থাকে। ওকে, মনে করো এইটা একটা এসি সিগন্যাল, আমরা জানি এসি সিগন্যাল তার প্লাস মাইনাস দুটো পোর্শনেই সে এক্সিস্ট করতে পারে। কেমন? আচ্ছা, তাহলে এইটা তার প্লাস পোর্শন, এটা মাইনাস, এটা প্লাস পোর্শন। দেখো, যদি ও 0 থেকে স্টার্ট করে, তাহলে দিস ইজ T/2, দিস ইজ T/4। কেমন? ঠিক 0 আর T/2 এর মাঝখান বরাবর, ঠিক 0 আর T/2 এর মাঝখান বরাবর আমি যদি এই জায়গাটা দেখি, দ্যাট ইজ T/4। তার মানে 0 থেকে ওকে যদি ম্যাক্সিমাম হতে হয়, ইট উইল অনলি টেক T/4 টাইম ফর ইট টু রিচ দি ম্যাক্সিমাম। তাহলে কতটা টাইম নেবে? ইট উইল টেক T/4 টাইম টু রিচ দি ম্যাক্সিমাম। ওকে, মাথায় রাখবে। তাহলে 0 থেকে I0 হতে ইট উইল টেক আ টাইম অফ T/4।